নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। গরম তো পড়েই গেছে, তাই গরমের সবজিও উঠে গেছে আজকে। তাই গরমের সবজির মধ্যে আমার প্রিয় ভেন্ডির রেসিপি নিয়ে চলে এসেছি। একদম নিরামিষ রেসিপি, দুর্দান্ত খেতে হয়। অবশ্য এইভাবে ট্রাই করতে হবে। তাই এখানে ফ্রাইং প্যানে একটু তিল নিয়ে নিয়েছি। প্রথমে তিল, সাদা তিল একটু গরম করে প্রথমে নিয়ে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে। খুব হালকা করে গরম করে ফ্রাই করে নিয়ে সেটাকে গুঁড়ো করে রেখে দিলাম। এবারে নিয়ে নিলাম কাজু বাদাম, কিছুটা কাজু বাদামও সেটাও হালকা করে রোস্ট করে নিয়েছি। তারপরে কাজু বাদামটাও দিয়ে দিলাম মিক্সির জারে, সেটাও হালকা করে গুঁড়ো করে নিলাম। একটু দানা দানা থাকবে। গুঁড়ো তো হলো, দুটোই কিন্তু আলাদা আলাদা করে গুঁড়ো করে আলাদা বাটিতে রেখেছি, কারণ আলাদা আলাদা কাজে লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল ফ্রাইং প্যানে, তোমরা সাদা তেলেও করতে পারো। সর্ষের তেলটা একটু গরম হলেই লম্বা লম্বা করে কাটা আলুটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা আলুটা স্কিপও করতে পারো, যারা আলু ভালোবাসো অবশ্যই আলু দিও, আর যারা ভালোবাসো না তারা আলু ছাড়াই করো। আলু ছাড়াও ভালো লাগবে, আলু দিয়েও ভালো লাগবে, তোমাদের পছন্দ অনুসারে দিই। আলু দিলেই আলুগুলোকে প্রথমে খুব সুন্দর করে হালকা করে ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না। আর যেসব বন্ধুরা নতুন আজকে রেসিপিটা দেখতে এসেছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি যখনই নিত্য নতুন রেসিপি দেবো তোমরা দেখে নিতে পারবে তোমাদের সময় মতন। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। একটু সামান্য লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে কিন্তু ফ্রাই করছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখে দিয়েছি, না হলে কিন্তু এক্ষুনি আলুগুলো পুড়ে কালো হয়ে যেত, সেটা তোমরা দেখতেও পেতে। হালকা করে ফ্রাই করার পর লম্বা লম্বা করে কাটা ভেন্ডিগুলো, মানে মাথা আর পিছনটা বাদ দিয়ে নিয়েছি, পুরো আস্ত ভেন্ডি এখানে দিয়েছি, কারণ এখন তো কচি ভেন্ডি তাই না, তাই মাথা আর একটু পিছনটা বাদ দিয়েই কিন্তু ভেন্ডিটাকে রান্না করবে। এইভাবে আলুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি ভেন্ডিগুলোকেও, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। ভেন্ডিগুলো একটু হালকা ভাজা হলে ভালো লাগবে। আমার মতন কারা কারা ভেন্ডি খেতে ভালোবাসো অবশ্যই বলো। একদম গ্যাসের ফ্লেমটা লো করে একটু চাপা দিয়ে রেখে দিলাম। আর এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে চলো মশলার এখানে চলে এসেছি, সেখান থেকে নিয়ে নিলাম একটু ধনের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো নিয়ে নিলাম ওই বাটির মধ্যেই। তারপরে এখানে আর কি মশলা নেওয়া যায় চলো দেখে নিই। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাকেও দিয়ে দিলাম ওই ছোট্ট বাটির মধ্যে। সব মশলাগুলোই কিন্তু আমি জলে গুলে রেখে দেবো। তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে জিরের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে, এবারে সামান্য একটু জল দিয়ে চামচ দিয়ে গুলে এই বাটিতে পেস্টটা করে রেখে দিলাম, তাহলে মশলার স্বাদটা কিন্তু দারুণ আসবে। অবশ্যই নিরামিষ দিনে এইভাবে ভেন্ডির রেসিপিটা অবশ্যই ট্রাই করো। যারা মনে হয় ভেন্ডি খেতে ভালোবাসে না তারাও মনে হয় ভালোই লাগবে। চলো এখানে একটা না অর্ধেক মতন টমেটো দিয়ে দিয়েছি, ভেন্ডিগুলো নরম হয়ে এসেছে আর আলুগুলোও কিন্তু হালকা নরম হয়ে এসেছে, যেহেতু একটু চাপা দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু লো ফ্লেমে ছিল। এবারে টমেটোটাকেও একটু হালকা করে নাড়াচাড়া করতেই আমি কিন্তু বাটা, মানে জলে গুলে যে মশলাটা বাটা মশলা রেডি করে নিলাম, সেই গুঁড়ো মশলাগুলো বাটা মশলায় পরিণত করেছি, সেই মশলাটাই কিন্তু আমি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে। আর যেহেতু তেল কম দিয়ে রান্না, সেহেতু যে কোনো রান্নায় তেল কম দিয়ে যখনই করবে সেইটা অবশ্যই একটু লো ফ্লেমে করবে। আর এখানে
একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ এখানে আমি কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, তাই একটু মানে ঝালের জন্যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা তখন দেয়া হয়নি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাগুলো না হলে পুড়ে যাবে। আর ওই যে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম, তো ওই লঙ্কার গুঁড়োগুলো পড়ে রয়েছে, তাই ইউজ করে নিচ্ছি। আর এখানে প্রথমে দিয়ে দিলাম এটা তিল গুঁড়ো, তিলটা ভেজে যেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা। তিলটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া রয়েছে, একদম পাউডার করে নেওয়া রয়েছে, কোনো দানা নেই। সেটাকে ভালো করে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে নেবো। আর এই পর্যন্ত যারা দেখছো, লাইকটা দিতে ভুলে গেছো হয়তো, তারা একটা ছোট্ট করে লাইকটা দিয়ে দিও। হালকা করে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, প্রথমে অল্প করে জল দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হয়। তারপরে যদি মনে হয় বেশি গ্রেভি রাখবে, তখন সেই পরিমাণ জল দেবে। প্রথমেই একসাথে অনেকটা জল ঢেলে দেবে না। যারা নতুন রান্না করছো তাদের উদ্দেশ্যেই বললাম, তারা কিন্তু এই জিনিসগুলো ভালো করে শুনে শিখে নেবে, কারণ না হলে রান্না করতে অসুবিধা হবে। দেখো, আবার একটু জল দিয়ে এবারে একটু চাপা দিয়ে রেখে দিলাম ওই মিনিট 5 মতন। একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবে। একটু সামান্য চিনি বদলে এখানে আমি গুড় দিয়েছি, আর ওখানে সামান্য একটু লবণ দিয়েছি। লবণটা একটু কম লাগছিল সেই জন্যে। এখানে তোমরা চিনি দিতে পারো, কিন্তু আমি এখানে গুড় দিয়েছি। যে যেরকম একটু হালকা মিষ্টি দিলে ভালো লাগে, মানে নিরামিষ তরকারিতে হালকা একটু মিষ্টি ভাব হলে ভালো লাগে, তাই একটু গুড় দিয়ে দিলাম। এখন চিনিটার পরিবর্তে একটু গুড়টা খাওয়ার অভ্যাস করছি, সব কিছুতে গুড়টা দেওয়ার চেষ্টা করছি। স্বাদেও ভালো আর শরীরের পক্ষেও ভালো, সেই জন্যে গুড়টা ইউজ করছি। তোমরাও অবশ্যই এই ছোট ছোট পরিবর্তনগুলো জীবনে আনবে, খাওয়া দাওয়াতে আনবে, তাহলে শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে। একটু দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে খুব বেশি ঘাটাঘাটি করব না, তাহলে কি হবে, ভেন্ডিগুলো ভেঙে পুরোটাই মিশে যাবে, তখন খুব বিচ্ছিরি লাগবে। যারা মানে ভেন্ডি খেতে ভালোবাসে না তাদের, আর যারা তো ভালোবাসে তাদের কোনো অসুবিধে নেই। এবারে ওই কাজু বাদাম যেটা গুঁড়ো করে রেখেছিলাম, একটু হালকা দানা দানা আছে, সেই কাজু বাদাম গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে হালকা হাতে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করব। দেখো, দেওয়ার সাথে সাথেই প্রায় যেটুকুনি গ্রেভিটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেল। এটা একটু ভালো করে মিশিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। আর সামান্য একটু ওই মিক্সির বাটিতে অল্প গুঁড়ো রেখে দিলাম, একটু ওপর থেকে সাজানোর জন্যে, দেখতে ভালো লাগবে। দেখো, ওপর থেকে যেই দিয়েছি কি দারুণ লাগছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। পুরনো বন্ধুরা তো করবে, নতুন বন্ধু এসে থাকলে অবশ্য তোমাদের মতামতটা জানিয়ে যেও, ভালো লাগবে। চলো, আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।